নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করব, আর এই রান্নাটা একদম নতুন। আসলে চিংড়ি মাছ আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে আজকে যেভাবে রান্না করব এর আগে আসলে কখনোই এভাবে রান্না করিনি। আজকে মন চাইলো যে এইভাবে একটু রান্না করি, এবং রান্নার পর খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি এখানে 5টা চিংড়ি মাছ নিয়েছি, আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটা প্যানে ভেজে নিচ্ছি। আসলে চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, হালকা করেই আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আসলে আজ মন যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই রান্না করেছি। রান্নার প্রচলিত নিয়ম ছাড়াই রান্নাটা করেছি। মনে হলো যে এভাবে রান্না করলে মনে হয় টেস্ট অন্যরকম লাগবে। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আসলে চিংড়ি দিয়ে আমরা লাউ চিংড়ি খাই, চিংড়ি দিয়ে চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু রান্না করা যায়। তবে আজকে যেভাবে রান্না করেছি এর আগে কখনো আসলে এভাবে খাওয়া হয়নি। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এই রান্নাটা খুব অল্প তেল আর অল্প মশলা দিয়ে আমি করব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটাও আমি একটু ভেজে নিচ্ছি। আমি কপির মধ্যে আলাদা করে আর লবণ বা হলুদ দিইনি, কারণ মাছ ভাজার সময় তেলটা একটু হলুদি হয়েছিল, এজন্য নুন হলুদটা কিছুটা রয়েছে, যার জন্যে আর আলাদা করে আমি নুন হলুদ দিইনি। কপিটা আমি একটু বেশি করেই ভেজে নেব। এবার দিয়ে দিব মশলা, গুঁড়ো মশলা। খুব অল্প হলুদ গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর অল্প একটু মরিচ গুঁড়ো আমি দিয়ে রান্নাটা করব। ঝাল, মশলা, তেল সবই কম এই রান্নাটায়। এখনও আমি মরিচ গুঁড়োটা দিইনি, লবণও দিইনি। এবার খুব সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর মাঝে মাঝে খুব অল্প তেল মশলায় রান্না করলেও কিছু কিছু রান্না অনেকটাই টেস্টি হয়। এবার দিয়ে দিলাম মেন উপকরণ, মিষ্টি আলু। মিষ্টি আলু, আর দিয়ে দিলাম দেশি লাউয়ের শাক আর একটু ডাঁটা। আমি এই জিনিসগুলো খুব অল্প দিয়েছি, আরও একটু বেশি দিলে ভালো হতো। অবশ্য আমি শাকটা মাত্রই নিচ থেকে কিনে এনেছি, এজন্য আসলে রান্নাটা আগেই বসিয়ে দিয়েছিলাম, যার জন্য বাছার জন্য বেশি আমি দিতে পারিনি। রান্না হতে হতে যতটুকু আমি বাছতে পেরেছি ঠিক ততটুকুই আমি দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর মশলার সাথে কপি, শাক সব কিছুই আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর কষানোতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব খুব অল্প জল, কারণ সবজি মাছ তো ভাজাই আছে, আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হতে যতটুকু জল লাগবে আমি ঠিক ততটুকুই জল দিয়ে দিলাম। আর আমি খুব একটা ঝোল ঝোল রাখবো না। এবার তাওয়ায় একটু গোটা জিরে আমি গরম করে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। এই জিরেটা আমি একটু গুঁড়ো করে নেব। আসলে আমরা রান্না যাই করি না কেন, রান্নার যেমন মশলা লাগে তেমনি রান্নার জন্যে মশলাটাও অনেক বেশি দরকার।
মন যদি ভালো থাকে তাহলে রান্নার মশলা যা দিয়েই রান্না করি না কেন আমাদের রান্নাটা ভালো হতে বাধ্য। এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়োটা, আর জিরের গুঁড়োটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।